ওবিসি কেস সংক্রান্ত আপডেট নিয়েই আজকের এই ভিডিও। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে ওবিসি কেস সংক্রান্ত একটি গ্রিন সিগন্যাল বা আপডেট উঠে এসেছে এবং KPWP এক্সাম কবে হতে পারে সেই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সম্পর্কেও একটি আপডেট উঠে এসেছে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কম্পিটিটিভ এক্সাম রেজাল্ট এমনকি নিউ নোটিফিকেশান সব কিছুই আটকে আছে এই ওবিসি কেসের জন্য। সমস্ত বোর্ড, সেটা পিএসসি থেকে পিআরবি, সকলেই জানিয়ে দিচ্ছে যে ওবিসি কেস না মেটা পর্যন্ত তারা কোনো এক্সাম নিতে পারছে না বা রেজাল্ট পাবলিশ করতে পারছে না, এমনকি নতুন কোনো নোটিফিকেশনও প্রকাশ করতে পারছে না। তো সেই ওবিসি কেস সম্পর্কেই একটা গ্রিন সিগন্যাল উঠে এসেছে। সেই গ্রিন সিগন্যালটা কি? মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মান্থলি কেস লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানেই আমাদের ওবিসি কেসটি লিস্টেড হয়েছে। তো কোন সময়ে কত তারিখে সেই লিস্টে উঠে এসেছে বা কোন বেঞ্চে উঠে এসেছে, ঠিক আছে, এবং KPWPর কী আপডেট আছে, সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ যেগুলো গ্রুপ আছে সমস্ত জায়গায় শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। তো দেখো, মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, ঠিক আছে, তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে কিন্তু এই ওবিসি মামলাটি লিস্টেড হয়েছে। কবে লিস্টেড হয়েছে? আগামী 6/5/2025 অর্থাৎ মে মাসের 6 তারিখে, কখন? দুপুর 2টোর সময় কিন্তু আমাদের এই ওবিসি মামলাটি লিস্টেড হয়েছে। বোঝা গেছে? তো আশা করছি সেখান থেকে কোনো গ্রিন সিগন্যাল উঠে আসবে এবং সেই গ্রিন সিগন্যাল উঠে এলেই আমাদের যে সমস্ত এক্সামগুলো আটকে আছে, সেটা পিএসসি বলো পিআরবি, বিশেষ করে KPWP এক্সাম, যেটা দীর্ঘদিন আগে ফর্ম ফিল আপ হয়েছিল এবং তার এক্সামের কোনো আপডেট এখনও পর্যন্ত পিআরবি দেয়নি, তবে কিছু আপডেট উঠে এসেছে সেখান থেকে। সেই আপডেটটা কি? যে রাজ্য সরকার কিন্তু তৎপর হয়ে উঠেছে যে আগামী 2026 মার্চের মধ্যে যে করেই হোক যারা KPWP অ্যাসপিরেন্ট আছো, ঠিক আছে, তাদের কিন্তু জয়েনিং করাতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পিআরবি বোর্ডের কাছে মাত্র 10 মাস টাইম আছে। সেই 10 মাসের মধ্যেই তাদেরকে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রিলিমিনারি নিতে হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর মেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ, সমস্ত প্রসেস কমপ্লিট করিয়ে 3 মাসের যে বেসিক ট্রেনিং সেটা শেষ করিয়ে তোমাদেরকে কিন্তু জয়েনিং করাতে হবে। কারণ তোমরা সকলেই জানো যে 26 মার্চের পর বিধানসভা ভোট, অর্থাৎ সেখানে পুলিশের দরকার হবে। বোঝা গেছে? তো সেই জন্যই রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে যে মার্চের মধ্যে যেমন করেই হোক এই সমস্ত WP KP অ্যাসপিরেন্ট যারা আছেন বা এদেরকে কিন্তু জয়েনিং করাতে হবে। তো তোমরা ধরে রাখো এই 6 তারিখে ওবিসি কেস থেকে যদি আমরা কোনো গ্রিন সিগন্যাল পাই, তাহলে 1 থেকে 1.5 মাসের মাথায়, অর্থাৎ জুন মাসের লাস্ট দিক করে, ঠিক আছে, বা জুলাইয়ের প্রথম করে কিন্তু আমাদের এক্সাম হতে পারে। বোঝা গেছে? KP প্রিলিমিনারি এক্সাম প্রথমে হবে, ওকে। তো সেই এক্সামটা তোমাদের জুনের লাস্ট বা জুলাইয়ের প্রথম এই টাইমে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। তো সকলেই পড়াশুনো স্টার্ট করে দাও। যদি আমরা এই ওবিসি কেস থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাই, তাহলে তোমরা ধরে রাখতে পারো যে জুনের লাস্ট বা জুলাইয়ের ফার্স্ট উইক করে তোমাদের কিন্তু KPWP এক্সাম হতে চলেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ।